ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে আয়ুষ ঠাম্মিকে বলছে, এতদিন ধরে আমি একজন মানুষকে খুঁজে যাচ্ছিলাম, তার অপেক্ষায় ছিলাম, কিন্তু আজ আমি সেই মানুষটাকে খুঁজে পেয়ে গেছি। কুসুম তখন মনে মনে বলছে, সেই মানুষটা যে আমি নই সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। তাই এই সমস্ত কথা এখন শুনিয়ে এখন আর লাভ নেই। ঠাম্মি তো আয়ুষকে খুব পছন্দ হয়েছে, বলছে হ্যাঁ, অনেক সময় আমাদের চোখের সামনে অনেক কিছু থাকলেও আমরা দেখেও বুঝতে পারি না। আয়ুষ বলছে, এটা একদম ঠিক বলেছেন ঠাম্মি। আমরা যাকে খুঁজি সে আমাদের চোখের সামনেই থাকে, কিন্তু আমাদের কপাল খারাপ বলে সে সামনে থাকা সত্ত্বেও আমরা তাকে চিনতে পারি না। ঈশান তখন আয়ুষকে বলছে, ভাইদা তুই একদম চিন্তা করিস না, ঠাম্মি আছে না, ঠিক কোনো না কোনো একজন মেয়ে তোর জন্য খুঁজে দেবেই। আমি তখন আয়ুষকে বলছে, তোমার কেমন মেয়ে পছন্দ বলো তো রাজা? তখন আয়ুষ বলছে, যেই মেয়ের হাসি দেখলে আর কিচ্ছু দেখতে ইচ্ছে করবে না, যেই মেয়ে আমাকে আর আমার পরিবারকে সামনে রাখবে, যার ওই চোখ দুটো দেখে সারা জীবনটা কাটিয়ে দেওয়া যাবে, যে হবে সহজ সরল নিষ্পাপ, আর সব থেকে বড় কথা যে আমাকে সামনে রাখতে পারবে, যার মন হবে আকাশ সমান অনেকটা বড়। ঠাম্মি তখন মনে মনে ভাবছে, এ তো আমাদের কুসুমের সঙ্গে একেবারে হুবহু মিলে যাচ্ছে। ঈশান তখন কুসুমের কানের কাছে গিয়ে বলছে যে, জাদুকর কি ব্যাপার বলো তো, ভাইদা না হয় নিজের মনের কথা বলছে, তো তোমার মুখটা এইভাবে লাল টমেটোমের মতো হয়ে গেল কেন, কি ব্যাপার? কুসুম বলছে, কই কিছু না তো, আপনি কি যে বলেন না। এরপর আয়ুষ আর ঈশান্ত বাইরে ঘুমাচ্ছে, পিসি ঠাম্মি আস্তে আস্তে ওখানে গেছে। আয়ুষের মুখটা দেখে বলছে, কুসুম আর এই রাজা দুটিকে যেন রাধা মাধবের মতো জুটি লাগছে। উনি তো ফোনটাও নিয়ে এসে একটা স্ক্রিন টাচ ফোন, বলছে একটা ফটো তুলে ছেলেকে পাঠাবো, কুসুমের বিয়েটা নিয়ে খুব চিন্তায় থাকে। ঠাম্মি তাড়াতাড়ি করে আয়ুষের একটা ফটো তুলে নেয়। এরপরে উনি শঙ্করকে ফোন করে, তো শঙ্কর বলছে, কি ব্যাপার, সাবিত্রী মাসির ছেলে এত রাতে ফোন করছে? শঙ্কর ফোনটা ধরে, বলছে, হ্যাঁ কি হয়েছে, কোনো কি সমস্যা হয়েছে? তখন ঠাম্মি বলছে, আরে আমি রে, সাবিত্রী মাসি বলছি, একটা সুখবর আছে। শঙ্কর বলছে, সুখবর? ঠাম্মি বলছে, আমাদের কুসুমের জন্য একটা ভালো ছেলে পছন্দ করে ফেলেছি। শঙ্কর শুনেই তো খুশি হয়ে যায়, বলছে, ওমা তাই নাকি? তো ঠাম্মি বলছে, হ্যাঁ রে, একেবারে রাজপুত্তুর, কুসুমের সঙ্গে ভারী মানাবে। শঙ্কর বলছে, আমি যে কি খুশি হয়েছি মাসে, আর কি যে শান্তি পেলাম, কুসুমের জন্য কবে থেকে ছেলে খুঁজে একটা ভালো ছেলে পাচ্ছি না। ভাগ্যিস ও গ্রামের বাড়ি গেলে, না হলে কি কুসুমের জন্য এরকম একটা ছেলে পাওয়া যেত এত ভালো, বলো? এরপর ঠাম্মি তো আয়ুষের নামে অনেক প্রশংসা করার বলে কুসুমকে একেবারে রাজরানী করে রাখবে। তো তখন শঙ্কর জিজ্ঞেস করছে যে, কাজবাজ কি করে, আমার মেয়েটাকে যত্ন করে রাখতে পারবে তো? ঠাম্মি তখন বলছে, এমনিতে রাজমিস্ত্রির কাজ করে, কিন্তু চাষবাসও করে, আমি বলছি তো আমাদের কুসুমকে খুব ভালো রাখবে। শঙ্কর বলছে, হ্যাঁ মাসি, তোমার উপর আমার ভরসা আছে, তাহলে তুমি খুব শীঘ্রই এবার ওদের চার হাত এক করে দেওয়ার ব্যবস্থা করো। আমি বলছি, আরে দাঁড়া রে, বাসন্তী মন্দিরে গুরুদেবের সঙ্গে গিয়ে আগে কথা বলি, সব কিছু যোগ ফোগ দেখি, তারপরেই তোর কাছে না ফটো একটু পাঠিয়ে দেবো, তুই দেখে নিস, তোর যদি দেখে পছন্দ হয় তুই তারপরে চলে আসিস মালদা, তারপরে দুজনে চার হাত এক দুই শুভ দিন দেখে এক করে দেবো। তখনই তো সেখানে কুসুম আসে। ঠাম্মিকে জিজ্ঞেস করছে, তুমি এত রাতে এখানে কার সঙ্গে কথা বলছো? ঠাম্মি তো সঙ্গে সঙ্গে শঙ্করের ফোনটা রেখে দেয়, তারপরে কুসুমকে বলছে, আরে ওই কি যেন ব্যাংক থেকে ফোন করে, ওই কি লোন নেওয়ার কার্ড বলেন, ওই ক্রেডিট কার্ড, সেই কারণেই ফোন করেছিল, আমি বাবা বলে দিয়েছি আমার ওসব লাগবে না, তাই রেখে দিয়েছি। কুসুম বলছে, এত রাতে ব্যাংক থেকে তো কখনো ফোন করে না। ঠাম্মি বলছে, কি বলবো বলতো, সারাদিন শুধু জ্বালাবে ফোন করে আমাকে। কুসুম বলছে, শোনো, পরের বার থেকে ফোন করলে আর ফোন টোন ধরবে না, চলো গিয়ে এবার ঘুমাও। এবার ওরা দুজন গিয়ে শুয়েছে, কুসুমের কোনো মতেই ঘুম আসছে না। কুসুম দরজাটা তো খোলা রেখেছিল, এবার বাইরে আয়ুষরা শুয়ে আছে, কুসুম তো আয়ুষের মুখটা একবারে স্পষ্ট দেখতে পাচ্ছে। এরপর পরদিন সকালবেলা দেখা যায় আয়ুষ পুকুরে গেছে বালতি নিয়ে স্নান করতে, কিন্তু জল তুলতে গিয়ে বালতিটা হাত থেকে ছেড়ে যায়। এবার আয়ুষ কি করবে? তখনই শুনতে পায় কুসুমের পায়ে নুপুরের আওয়াজ। আয়ুষ বুঝতে পারে যে কুসুম আসছে। ও কাউন্ট করতে শুরু করেছে যে কুসুম কখন আসবে, সেই জন্য। কাউন্ট শেষ হতেই তো কুসুম পাশে এসে দাঁড়ায়। আয়ুষ চোখ খুলে কুসুমকে দেখে খুশি হয়ে যায়। কুসুম তো হাতে একটা লাঠিও নিয়ে এসছে বালতিটাকে তুলবে বলে, কারণ ও আগেই দেখতে পেয়েছে। ও তো তোলার চেষ্টা করছে। আয়ুষ মনে মনে বলছে, এই তো কুসুম চলে এসেছে, মানে ও একটা ব্যবস্থা করবে, সে ইজ ওয়ান্ডারফুল। ঠিক আছে, কুসুম তো বালতিটা তুলতে গিয়েই পড়ে যাচ্ছিল। আয়ুষ তাড়াতাড়ি করে কুসুমকে ধরে।
কুসুম তাড়াতাড়ি করে ছাড়িয়ে দেয় আয়ুষকে। আয়ুষ বলছে আমি যদি না থাকতাম কি হতো বলো তো? কুসুম বলছে কি আর হতো, আমার ভাগ্যে যা থাকতো তাই হতো। তো আয়ুষ বলছে কুসুম তোমার ভাগ্যে আমি শুধুমাত্র আমি আছি আর কেউ নয়। আচ্ছা এবার তো অন্তত মেনে নাও। কুসুম বলছে যদি সত্যি সেটা লিখে থাকে তাহলে সময় ঠিক সেটা লিখে দেবে, আমি শুধুমাত্র সময়ের অপেক্ষা করব। আয়ুষ এবার স্পষ্ট জিজ্ঞেস করে যে তুমি আমায় ভালোবাসো না কুসুম? কুসুম বলছে এত স্পর্ধা আমার নেই। আয়ুষ বলছে আমি জানি কুসুম তুমি মিথ্যে বলছো, তুমি যদি আমাকে ভালোই না বাসো তাহলে এখানে আসতেই না আমাকে সাহায্য করার জন্য। আপনাদের কি মনে হয় কাল কি হতে চলেছে? অবশ্যই আপনাদের মতামতটা কমেন্টে জানাবেন।